ভূত তাড়াতে সর্ষে ব্যবহার করা হয়, কিন্তু সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তাড়াবেন কিভাবে? বিষয় হচ্ছে আমাদের যে সাইডে যে পরিমাণে সর্ষে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, যে সর্ষে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা একটা কৃষকের স্বপ্ন, কৃষকের একটা অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে এই সর্ষে উৎপাদন করা হয়। ঠিক আছে, এখন মূল বিষয় হচ্ছে কি, যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা আমরা যারা ফটো তুলতে পছন্দ করি সর্ষে খেতে, তারা যখন আসে এটা ফসলকে নষ্ট করে ফেলি, কিন্তু এই নষ্টটা করা যাবে না, এইটা নষ্ট করা যাবে না। আপনি হয়তো মনে করতে পারেন যে আমি আমি কি করছি ভাই, আমি আমার যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুইটা জমির মাঝখানে একটা আইল, সেই আইলে দাঁড়িয়ে আছে যেখানে একটা ফসলের এক বিন্দু কোনো ক্ষতি হবে না। তারপর আমি একজন গ্রামের মানুষ এবং আমি জানি কৃষি কি জিনিস, কৃষি কষ্টের জায়গা থেকে একটা কৃষক ফসল ফলা সব জানি। তো আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করব, যারা এই যে শীত চলে আসছে, শীতের মৌসুমে পুরা মাঠে হয়তো সরিষা বা রাই প্রচুর পরিমাণে উৎপাদন হবে বা বুনবে, ফুল ফুটলে পরে আপনারা ছবি তুলতে আসবেন, ফুল ছবি তুলবেন, ভিডিও নেবেন, তো জিনিস মাথায় রাখবেন, কখনো যেন আপনাদের এই ছবি বা ভিডিও নেওয়ার জন্য কোনো কৃষকের কোনো ধরনের ক্ষতি না হয়, এটা আপনারা মাথায় রাখবেন। তো একটা কৃষকের ক্ষতি করে কোনো লাভ নেই, কৃষকের ক্ষতি করা যাবে না। সো এই যে সুন্দর জিনিসটাকে সুন্দরই রাখি, সুন্দরকে উপভোগ করি, কিন্তু সুন্দরের কোনো ক্ষতি না করি, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।